আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে আপনারা জানতে পারবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য যে বড় একটি হুকুম, ৫ ওয়াক্ত নামাজ আদায় করার জন্য নির্দেশ করেছেন। এই নামাজ আমরা অনেকেই জানি না। কোন সময় কত রাকাত নামাজ পড়তে হয়, ফজরের নামাজ কত রাকাত, জোহরের নামাজ কত রাকাত, এগুলো আমরা অনেকেই জানি না। এজন্য আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন যে কোন সময় কত রাকাত নামাজ আদায় করতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ৫ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফজর নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ এবং এশারের নামাজ, এই ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। তার মধ্যে ফজরের নামাজ ৪ রাকাত, ২ রাকাত হলো সুন্নত নামাজ আর ২ রাকাত হলো ফরজ নামাজ। এই ৪ রাকাত নামাজ হলো ফজরের, আর জোহরের নামাজ হলো ১২ রাকাত। ৪ রাকাত সুন্নত নামাজ, ৪ রাকাত ফরজ নামাজ, তারপরে ২ রাকাত সুন্নত নামাজ, ২ রাকাত নফল নামাজ। এই মোট ১২ রাকাত নামাজ হলো জোহরের। আসরের নামাজ হলো ৮ রাকাত। তার মধ্যে ৪ রাকাত হলো ফরজ নামাজ আর ৪ রাকাত হলো সুন্নত নামাজ। মোট ৮ রাকাত আসরের নামাজ। মাগরিবের নামাজ হলো ৭ রাকাত। তার মধ্যে ৩ রাকাত হলো ফরজ নামাজ, ২ রাকাত হলো সুন্নত নামাজ আর ২ রাকাত হলো নফল নামাজ। এই মোট ৭ রাকাত নামাজ হলো মাগরিবের। আর এশারের নামাজ হলো বেতরে নিয়ে মূলত ১৫ রাকাত নামাজ। ১৫ রাকাতের মাঝে ৪ রাকাত হলো ফরজ নামাজ, তারপর ৪ রাকাত হলো সুন্নত নামাজ, তারপরে ২ রাকাত সুন্নত নামাজ, তারপরে ২ রাকাত নফল নামাজ। এই মোট ১২ রাকাত। আর ৩ রাকাত নামাজ হলো বেতরের নামাজ। এই মোট ১৫ রাকাত। এই হলো এশারের ১৫ রাকাত নামাজ। এই নামাজগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন। এজন্য আমরা সর্বদা এই ৫ ওয়াক্ত নামাজ জামায়াতের সহিত আদায় করে আর আগে পিছনে যে সুন্নাত গুলো আছে সেগুলো আদায় করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার এই ছোট্ট ভিডিওতে প্রতিদিন নিয়মিতভাবে নামাজ, ফজরের নামাজ, জোহরের নামাজ কিভাবে পড়তে হয় প্র্যাকটিক্যালি ভাবে আপনারা শিখতে পারবেন। এজন্য আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আজকের জন্য এখান থেকেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।